হলদিয়া মডেল হাই স্কুলে এসএসসি 2025 বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন। কামাল উদ্দিন জয়ের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারের উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় সুনামধন্য প্রতিষ্ঠান হলদিয়া মডেল হাই স্কুলে এসএসসি 2025 শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন বিএনপি 4 নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সালাম। উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি আমিন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাস্টার জাহেদ আলম ও বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীগণ। দৈনিক জনকণ্ঠ উখিয়া প্রতিনিধি কামাল উদ্দিন জয়, সহকারী শিক্ষক মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সিফাত, মুর্শিদা আক্তার, ফাতেমা আক্তার, অভিভাবক মোহাম্মদ আব্দুল্লাহ সহ আরো অনেকেই। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, এলাকার গরিব দুঃখী মেহনতি মান্যগণ্য ব্যক্তিবর্গরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে যাব। পরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়। আমাদের অবহেলিত এলাকায়, অজগর এলাকায় জায়গা দিয়ে যে এই ব্যক্তি আমাদেরকে একটা সুন্দর প্রতিষ্ঠান যে আমাদেরকে উপহার দিচ্ছে এই শিক্ষার জন্য, এ দেশকে আলোকিত করার জন্য, হয়তো উনি আমার শ্রদ্ধি মুরবি সালেহ মসজিদার মনে পরের শান্তি কামনা করছি মহান রবের কাছে। আপনারাও ওনার জন্য দোয়া করবেন সময়ে সময়ে। আসল মূল কথা হচ্ছে আজকে মূল অনুষ্ঠানটা হচ্ছে আজকে যে সামনে 10 তারিখ যারা শিক্ষার্থী বিদায় নিচ্ছেন, যারা পরীক্ষা দিবেন, ছাত্রদের দিকে এবং প্রতিষ্ঠান থেকে বিদায় নেবেন, আপনারা কিন্তু খুব সুন্দর করে আরও মনোযোগ দিয়ে পড়ালেখা করেন। এভাবে আপনাদেরকে এদেশের একদিন সেবক হতে হবে। এদেশ পরিবর্তনের জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। যে আজকে যদি জাহেদ স্যার যদি উদ্যোগ না নিত, ওনার বাবা যদি জায়গা না দিয়ে যদি এখানে একটা প্রচেষ্টা না করতো, আপনারা কি অনেকেই কি জ্বরে ভরে যেতেন, হয়তো অনেক দূরে থাকার অভাবে কি প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখা করার সক্ষম থাকতো না, যেহেতু আমাদের গরিব এলাকা। সেই হিসাবে কি অসাধারণ শুকরিয়ার কথা, আমাদের জায়গায় একটা প্রতিষ্ঠান পেয়েছি। সেই হিসাবে আপনারা যারা পরীক্ষা দেবেন, তোমরা যারা পরীক্ষা দেবেন, পরীক্ষা এমনভাবে দিতে হবে যাতে কি তোমাদের স্যারদের যাতে মুখ উজ্জ্বল হয়, সেভাবে আরও প্রস্তুতি নেন তোমরা সবাই, যাতে আপনাদের ভালো রেজাল্ট হয়ে যাতে কি প্রতিষ্ঠানে একটা সুনাম ছড়াইয়ে যায়। আপনারা উচ্চশিক্ষিত হয়ে এ দেশকে সেবক হিসাবে থাকতে হবে। তো আমি আরও অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যারা এখানে ছেলেমেয়েরা দিয়ে এখানে পড়ালেখা করাচ্ছেন, আপনাদের কিন্তু মাঝে মধ্যে এসে এখানে কিন্তু নজর রাখতে হবে। স্যারদেরকে একটু চেহারা দেখে কি প্রতিষ্ঠানে তাদের আরও উদ্যোগ বাড়বে, যাতে ছেলেমেয়ে যাতে পড়ালেখা আর ভালো হয়, সেভাবে আপনারা মাঝে মধ্যে এসে কি যোগাযোগ করবেন প্রতিষ্ঠানে এসে। তো আর যারা বাকি ছাত্রছাত্রী আছেন, তোমরা সুন্দর করে পড়ালেখা করো, এ দেশকে শিক্ষিত বানানোর জন্য তোমাদের উদ্যোগ নিতে হবে। আর বিশেষ কি বলবো, স্যারও তোমাদেরকে কি সুন্দর করে পড়ালেখা করার জন্য আমি একান্ত অনুরোধ